জিলাপি পছন্দ এমন মানুষ খুবই কমই আছে। আজকে বাড়িতে বানাবো রসালো মুচমুচে ইনস্ট্যান্ট জিলিপি, যেটা বানানো যেমন সহজ খেতেও তেমনই সুস্বাদু। মাত্র 1 কাপ ময়দা দিয়ে বাড়িতে খুব সহজে রসালো মুচমুচে জিলিপি বানিয়ে নেওয়া যায় খুব সহজেই। বাড়িতে পারফেক্টভাবে জিলিপি বানিয়ে নিতে পারেন খুব সহজে। এই রেসিপিটা ফলো করলে বাড়িতে অনায়াসে আপনারা অল্প উপকরণ দিয়ে বানিয়ে রসালো জিলিপি, যেটা স্বাদ হয় অতুলনীয়। বাড়িতে থাকা জলের বোতল দিয়ে খুব সহজেই বানিয়ে নিতে পারেন এই মুচমুচে রসালো জিলিপি। আর আমার চ্যানেল যদি নতুন বন্ধু হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। আসুন তাহলে কীভাবে জিলিপিটা বানাচ্ছি সেটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। জিলিপি বানানোর জন্য যেটা সবার প্রথমে লাগবে ময়দা। এখানে একটা বেটার বানানোর জন্য ময়দা নিয়ে নিতে হবে। তার জন্য এখানে আমি 2 বাটি ময়দা নিয়ে নেব। ওজন হিসেবে এখানে নিয়েছি আমি 300 গ্রাম ময়দা। চাইলে আপনারা বেশি পরিমাণ ময়দাও নিতে পারেন। এরপর এর মধ্যে দিয়ে দেব টক দই। এখানে আমি 2 চামচের মতো টক দই দিয়েছি, ওজন হিসেবে 50 গ্রাম। এরপর দিয়ে দেব খুবই সামান্য লবণ আর দিয়ে দেব খাবার সোডা। 1/2 চামচের মতো দিয়েছি খাবার সোডা। আর এখানে দেব ফুড কালার। এখানে আমি ইয়েলো ফুড কালার দিয়েছি, আপনারা চাইলে দিতে পারেন আবার নাও দিতে পারেন, যদি বাড়িতে থাকে তাহলে দিতে পারেন। এরপর শুকনো উপকরণগুলোর সাথে ভালো করে মিশিয়ে নেব। এরপর জল দেব, তাই অল্প অল্প জল দিয়ে বেটারটাকে রেডি করে নেব। একই সঙ্গে বেশি পরিমাণ দেব না, তাহলে পাতলা হয়ে যেতে পারে। তাই অল্প অল্প জল দিয়ে বেটারটাকে তৈরি করে নিতে হবে। একটা স্মুথ বেটার বানিয়ে নিতে হবে। যতটা স্মুথ বেটার বানাবি ততটা জিলিপি ফুলবেও ভালো আর রসালো মুচমুচে হবে। বেটারটাকে এমনভাবে তৈরি করতে হবে, বেশ পাতলাও করা যাবে না আবার বেশি ঘনও করা যাবে না। এইভাবে ফেটিয়ে নিতে হবে। ক্রমাগত এইভাবে যদি ফেটিয়ে নেওয়া হয় তাহলে জিলিপিটা ফুলবে ভালো। এরপর এখানে বেটারটাকে আমার তৈরি হয়ে গেছে। এরপর নিয়েছি একটা জলের বোতল। প্রত্যেকের বাড়িতে এরকম জলের বোতল থাকে। আর বোতলের ছিপিটাকে আমি এইভাবে ছিদ্র করে নিয়েছি। এরপর বোতলের মধ্যে আমি ময়দার ব্যাটারটাকে এভাবে ঢেলে নেব। আর অন্যদিকে আমি চিনির শিরা তৈরি করে নেব। তাই চিনির শিরা তৈরি করার জন্য এখানে 1 কাপ পরিমাণ জল দিয়েছি আর দেব এখানে 200 গ্রাম চিনি। চিনিটা দেওয়ার পর ভালো করে ফুটিয়ে নিতে হবে আর অপেক্ষা করতে হবে চিনিটা গুলিয়ে যাওয়া পর্যন্ত। এবার ফুটতেও আরম্ভ করেছে। আর চিনির শিরাটা বেশ চটচটেও করা যাবে না, তাই এখানে ফুটিয়ে নেব। আর এখানে দিয়ে দেবো, যাতে চিটচিটে না হয়ে যায় তার জন্য দিয়েছি লেবুর রস। আর দিয়ে দেবো এখানে ইয়েলো ফুড কালার। চাইলে আপনারা দিতে পারেন বা নাও দিতে পারেন। 3 মিনিট ধরে ভালো করে ফুটিয়ে নেওয়ার পর চিনির শিরাটা এখানে আমার তৈরি হয়ে গেছে। অন্যদিকে তেল গরম করতে বসিয়ে দিয়েছি আর তেলটা ভালো করে গরমও করে নিয়েছি। আর জিলিপিগুলো ভাজার সময় তেলটাকে ভালো করে হিট করে নিতে হবে। এরপর জলের বোতল দিয়ে পেঁচিয়ে আমি জিলিপির শেপ দিয়ে নেব। আর জিলিপির শেপটা দেওয়া খুবই সহজ। আপনারা এইভাবে পেঁচিয়ে পেঁচিয়ে আপনারা জিলিপির শেপটা দিয়ে নিতে পারেন। এরপর ভালো করে ভেজে নেব। আমরা সবাই মুচমুচে জিলিপি খেতে পছন্দ করি। আর সেটা হয় যদি বাড়িতে খুব সহজেই বানিয়ে নেওয়া যায় তাহলে তো আর কোনো কথাই হয় না। সন্ধ্যেবেলা চায়ের আড্ডাটা তাহলে জমেও যাবে। এরপর ভালো করে জিলিপিগুলোকে আমি ভেজে নেব। আর ভাজাও হয়ে গেছে, এটা ভাজতে মাত্র সময় লেগেছে 2 মিনিট। এরপর চিনির শিরাটাকে ঠান্ডা করে নিচ্ছি। আর এখানে মনে রাখতে হবে অতি অবশ্যই, এই টিপসটা অতি অবশ্যই ফলো করতে হবে। চিনির শিরার মধ্যে ডোবানোর সময় চিনির শিরাটাকে ভালো করে ঠান্ডা করে নিতে হবে। এরপর ভালো করে ঠান্ডা করে নেওয়ার পর ভালো করে 1 মিনিট ধরে ডুবিয়ে নিয়েছি চিনির শিরার মধ্যে, তারপরে রেখে দেব। এরপর আর যে বেটারটা তৈরি করতে বাকি আছে জিলিপি, সেই বেটারটা দিয়ে আবারও আমি জিলিপির পেঁয়াজ দিয়ে নেব। জিলিপির পেঁয়াজটা দেওয়া খুবই সহজ, খুব সহজে এটা বানিয়ে নেওয়া যায় বাড়িতে। এরপর তেলটাকে আবারও ভালো করে গরম করে নেওয়ার পর জিলিপির পেঁয়াজ দিয়ে নিয়েছি। আর 2 মিনিট ধরে আবারও নেড়ে চেড়ে নেওয়ার পর জিলিপিগুলোকে ভেজে নেব। আর অতি অবশ্যই গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রাখতে হবে। এরপর জিলিপিগুলো আবারও ভেজে নিয়েছি। আর অন্যদিকে তেলটা ভালো করে ঝরিয়ে নেব। আর অতি অবশ্যই এখানে ভালো করে তেলটা ঝরিয়ে রাখতে হবে, না হলে তেলটা জিলিপির মধ্যে ঢুকে যাবে। তার জন্য আপনার তেলটা ভালো করে ঝরিয়ে নেবেন। এরপর আবারও চিনির শিরার মধ্যে জিলিপিগুলোকে দিয়ে দেব। আর এইভাবে চিনির শিরার মধ্যে ডুবিয়ে নেওয়ার পর এইভাবে আবারও তুলে নেব। তাহলে বাড়িতে খুব সহজে এই রেসিপিটা ফলো করলে আপনারা
এই জিলিপিগুলো বানিয়ে নিতে পারেন। এই রসালো জিলিপি দেখুন কতটা সুন্দর হয়েছে। বাড়িতে যে এত সুন্দর ময়দা দিয়ে জিলিপি হয় না দেখলে আপনারা বিশ্বাসই করতে পারবেন। আর আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন। আর এই রেসিপিটা ফলো করলে আপনারা অনায়াসেই জিলিপিটা বানিয়ে নিতে পারেন।